ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। শ্রীযুক্ত সুরেন্দ্র চক্রবর্তী কয়েকদিন পূর্বে সস্ত্রীক শ্রী শ্রী মাকে দর্শন করিতে আসিয়াছেন। পরে একদিন তিনি একা আসিয়াছেন। মাকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, সেদিন ওটিকে, স্ত্রীকে কেমন দেখলেন? মা বললেন, বেশ ভালো। সুরেনবাবু তাতে বললেন, আমার কিন্তু ভালো লাগে না। তাতে মা বলছেন, তোমাদের এখন ওই এক ভাব হয়েছে। তাতে সুরেনবাবু বলছেন, মা, আমরাই কেবল ঠাকুরের দর্শন পেলুম না। তাতে মা বলছেন, পাবে বই কি, তোমাদের এই শেষ জন্ম। নিবেদিতা বলেছিল, মা, আমরাও বাঙালি, কর্মে ফেরে খ্রিস্টান হয়ে জন্মেছি, ওদেরও এই শেষ জন্ম। মা ওইরূপ মাঝে মাঝে অনেকে শেষ জন্ম বলিতেন। তাই মনে করিয়া আজ তাহাকে গিয়া জিজ্ঞাসা করিলাম, মা, শেষ জন্ম কথাটার মানে কি? ঠাকুর অনেকে শেষ জন্ম বলেছেন, তুমিও বলছো। তাতে মা বলছেন, শেষ জন্ম মানে তার আর যাতায়াত হবে না, এই জন্মেই শেষ হয়ে গেল। তাতে ভক্তটি জিজ্ঞাসা করছেন, এদের তো অনেকের বাসনা আছে দেখা যায়, সংসার, ছেলেপুলে, পরিবার, বাসনা না গেলে কি করে যাতায়াত ফুরোবে? তাতে মা বলছেন, তা তিনি অর্থাৎ ঠাকুর যাকে যা বলেছেন সব সত্য তো, মিথ্যা তো হবার জন্যেই। এখন বাসনা থাকুক আর যাই করুক, তিনি দেখেছেন শেষে তা থাকবে না, তিনি বুঝতে পেরেছিলেন। তখন সে ভক্তটি বলছেন, তাহলে শেষ জন্ম মানে কি নির্বাণ? মা বলছেন, তা বই কি, হয়তো দেহ যাবার সময় মন নির্বাসনা হবে। তখন ভক্তটি আবার জিজ্ঞাসা করছেন, মা, ঠাকুর অনেককে আপনার জন বলেছেন, এর মানে কি? তাতে মা বুঝিয়ে বলছেন, ঠাকুর বলতেন, তারা কেউ শরীর থেকে, কেউ লোমকূপ থেকে, কেউ হাত পা থেকে বেরিয়েছে, তারা সব সঙ্গের সঙ্গী। যেমন যখন রাজা কোথাও যায়, সব সঙ্গের লোকজন তথায় যায়। আমি যদি জয়রামবাটি যাই, আমার সঙ্গের যারা, তারা সব যাবে না? তেমনি যারা আপনার, তারা সব যুগে যুগের সঙ্গী। ঠাকুর বলতেন, যারা অন্তরঙ্গ তারা ব্যথার ব্যথী। এইসব ছেলেদের দেখিয়ে বলতেন, এরা আমার সুখে সুখী, দুঃখে দুঃখী, ব্যথার ব্যথী। তিনি যখন আসেন তখন সব হাজির। নরেনকে সপ্তর্ষি থেকে এনেছিলেন, তাও সবটা আসেনি। শম্ভু মল্লিককে মা কালীর পেছনে দেখিয়াছিলেন, দক্ষিণেশ্বরে কালীঘাটে ধ্যান করার সময়। বলরামবাবুকে যেমন চেহারা অমনি দেখিয়াছিলেন। প্রথম দেখাতেই বলিয়াছিলেন, ঠিক অমনি দেখিয়াছি, মাথায় পাগড়ি, গৌরবর্ণ। আর সুরেন মিত্তির বলতেন, তিনি তিনজন রসদদার। একদিন ঠাকুর বললেন, ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ছবিকে, অর্থাৎ ঠাকুরের ছবিকে কেন দিলে? আমরা অকল্যাণ হবে ভেবে মনে মনে ভয় পেলুম। ঠাকুর বললেন, ওগো, তোমরা কিছু ভেবো না, এরপর ঘরে ঘরে আমার পূজা হবে, মায়েরই বলছি, বাপান্তর দিব্যি। এত করে বলার আবার কার জন্য? না আমার আর লক্ষ্মীর জন্য? আমাদের তখন অল্প বয়স, অত কি বুঝি? এখনকার লোক সব শেয়ানা,
ছবি তুলে নিয়েছে। এই যে মাস্টার মশাই, এরা কি কম লোকগা? যত কথা সব লিখে নিয়েছে, কোন অবতারের ছবি আছে বা কথাবার্তা এই রকম করে লেখা আছে। তাতে ভক্তটি বলছেন, কথামৃত সম্বন্ধে মাস্টারমশাই বলিতেন যে 10-12 খণ্ড বেরোলে তবে সব কথা বের হতে পারে। তাই এত কথা আর কবে বের হবে? তাতে মা বললেন, হ্যাঁ, বয়স হয়েছে, হয়তো পূর্বেই বা সেরে পড়লে। তাতে ভক্তটি বলছেন, মা, তুমি যে আমাকে জয়রামবাটিতে বলেছিলে ঠাকুরের শ্বেতকায় ভক্তদের ভেতর আসবেন না কি? তাতে মা বললেন, না, তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে, তাই বলেছি। যেমন এখন সব খ্রিস্টানরা আসছে না। ঠাকুর বলেছিলেন যে 100 বছর পরে আবার আসবেন। এই 100 বছর ভক্ত হৃদয়ে থাকবেন। গোল বারান্দা হতে বালি, উত্তর পাড়ার দিকে দেখিয়ে বলেছিলেন। আমি বললুম, আমি আর আসতে পারবো না। লক্ষ্মী বলেছিল আমাকে তামাক কাটা করলেও আর আসবো না। ঠাকুর হেসে বললেন, যাবে কোথা? কর্মীর দল, এক জায়গায় বসে টানলেই সব এসে পড়বে। আর এত কথারই বা দরকার কি? ঠাকুর বলতেন, আম খেতে এসেছো, আম খেয়ে যাও, অত পাতা ডালগুনে কি হবে? তাতে ভক্তটি বললেন, কিন্তু মা, কিছু প্রত্যক্ষ না দেখলে কি করে হবে? একবার এক মুসলমান ফকিরকে জিজ্ঞাসা করেছিল, পুকুরে কি নদীতেই লোকে মাছের আশায় ছিপ ফেলে বসে, ঘোষপদের জলে তো মাছ ধরবার জন্য ছিপ ফেলে বসে না। কিছু টের পেয়েছে কি যার আশায় ফকির হয়েছেন? তাতে মা বললেন, সে কি বললে? তখন সে ভক্তটি বললেন, কি আর বলবে? এই কথা শুনিয়া মা ওই বিষয়ে একটু চিন্তা করিয়া বলিলেন, ঠিক কথা, তাই তো, কিছু উপলব্ধি না হলে কি করে হবে? তবে বিশ্বাস করে যেতে হবে। তখন সে ভক্তটি বলছেন, শরৎ মহারাজ সেদিন বললেন এবং স্বামীজিও বলেছিলেন, মনে করো পাশের ঘরে একতাল সোনা রয়েছে। একটা চোর এ পাশের ঘরের থেকে তা জানতে পেরেছে, মাঝে দেয়াল, তাই নিতে পারছে না। সে লোকটার কি আর ঘুম আসবে? সবসময় ওই ভাববে কি করে সোনার তালটা নিতে পারবে। তেমনি এহেন ঈশ্বর বলে কেউ আছেন, এ যদি মানুষ ঠিক ঠিক বুঝতে পারত, তাহলে কি আর এইসব সংসার করতে পারত? তাতে মা বলছেন, সে তো ঠিক কথাই। তখন ভক্তটি বলছেন, যাই বলো মা, ত্যাগ বৈরাগ্যই প্রধান, আমাদের কি হবে না? তাতে মা বলছেন, হবে বই কি, ঠাকুরের শরণাগত হলে সব হয়। তার ত্যাগ ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তার ভক্ত এরা না জানি কত বড় হবে। আহা, একদিন খেয়ে নওবতের ঘরে গেছেন, বেটুয়ায় মশলা ছিল না, 2টি জোয়ান মৌরি খেতে দিলুম, আর 2টি কাগজে মুড়ে হাতে দিলুম, বললুম নিয়ে যাও। তিনি নওবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকে নওবতের কাছে গঙ্গার ধারে পেস্তায় চলে গেছেন। পথ দেখতে পাননি, হুঁশও নেই। বলছেন, মা ডুবি, মা ডুবি। আমি এদিকে ছটফট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ, বেরোলেই না কেউ কোথায় দেখিয়া লয়। কাকে পাঠাই?
শেষে মা কালীর নামে মা কালী একটি বামুন এদিকে এলো। তাকে দিয়ে হৃদয়কে ডাকলুম। হৃদয় খেতে বসেছে। তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। তখন সে ভক্তটি বলছেন, দক্ষিণমুখো কেন গেলেন? মা বলছেন, হাতে যে দুটি জোয়ান দিয়েছিলুম কি না, সাধু সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি। তার যে 16 আনা ত্যাগ। পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল। প্রথমটায় তার বেশ ত্যাগ ছিল। আহা, শেষে ইঁদুরের মতো টেনে হিঁচড়ে ক্রমে ঘটি, বাটি, হাঁড়ি, কলসি, চাল, ডাল এসব গোছাতে লাগলো। ঠাকুর একদিন তাকে দেখে বললেন, যা রে, এবার মারা পড়বে। কিনা মায়ায় বদ্ধ হতে চলল। ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন আর এক স্থান ছেড়ে যেতে বললেন। তবে সে পালালো। জনৈক ভক্ত প্রণাম করিতে আসিয়াছেন। প্রণাম করিয়া যাইবার পর মা বলিতেছেন, আমি একবার ঠকেছি কি না সেই হরিশকে আদর করে, তাই এখন আর যত্ন স্নেহ কাউকে দেখায় না।